নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ 11/9/2025 তারিখ মঙ্গলবার রাত 2টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালী ভেটকালী বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড এবং বিজিবি একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্টগার্ড উপস্থিত টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক সহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কোয়েলকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালী শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালে পাশে পুঁতে রাখা একটি বিদেশি 9mm পিস্তল, একটি 1 শুটার গান এবং 8 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবি সহায়তায় নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে 20 বোতল ভারতীয় পেন্সিল জব্দ করা হয়। অপরদিকে ভিন্ন একটি অভিযানের গোপন সংবাদের ভিত্তিতে গত 8 নভেম্বর 2025 তারিখ শনিবার মধ্যরাত 2টায় কোস্টগার্ড বেস মংলা স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাসিটানা খাল সংলগ্ন মুরলী খাল ও ছেড়া খাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনী কোস্টগার্ড বোট লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও গুলি ছোড়ে। অতঃপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভিতর পালিয়ে যায়। ঘটনার সূত্র ধরে দুলাভাই বাহিনী এক ডাকাত সহযোগী মোহাম্মদ সুলাইমান কে খুলনা জেলা কয়রা থানা হতে আটক করা হয়। উক্ত ব্যক্তির তথ্য দেওয়া মোতাবেক আজ 11 নভেম্বর 2025 তারিখ মঙ্গলবার ভোর 4টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড একটি একনলা বন্দুক, 10 রাউন্ড তাজা কার্তুজ, 26 রাউন্ড ফাঁকা কার্তুজ, 44টি চকলেট বোমা, 30টি মোবাইল, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি, 4টি দেশীয় অস্ত্র ও 20 গ্রাম গাঁজা জব্দ করে। আটককৃত ডাকাত সদস্য খুলনা জেলা কয়রা থানা বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত অস্ত্র ও গোলা বারুদ এবং অন্যান্য আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়ার দিন রয়েছে। সুন্দরবনের দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।